বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই কিছু বদলাতে চলেছে, নাকি আমরা আবারও এক পরিচিত নাটকের নতুন পর্বে দেখছি? জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের ভেতর থেকে যে আসন ছেড়ে দেওয়ার নাটকীয় সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে আসছে, সেটা শুধু দলীয় শৃঙ্খলার নামমাত্র প্রদর্শন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য আবেগঘন ও কৌশলগত দৃষ্টান্ত স্থাপন করছে। ক্ষমতা, টিকিট, প্রভাব, এই তিনটি শব্দই তো ছিল হাজার বছরের রাজনৈতিক অক্ষরে, কিন্তু এবার সেই অক্ষরগুলো উল্টে দিচ্ছে তরুণ নেতারা নিজেদের হাতে। ঢাকা ১১ আসন, যেখানে ভিআইপি বলে চিহ্নিত এই কেন্দ্রটি সাধারণত এই রাজনৈতিক দৌড়ের সবচেয়ে উত্তপ্ত অঙ্গ। গত ১০ মাস ধরে জামায়াতে ইসলামের সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এখানে ঘণ্টা ঘণ্টা ঘুরে বেড়াচ্ছেন। গলির কুড়েঘর থেকে মহাল লীগ পর্যন্ত তার গণসংযোগ, মিছিল, সভা সমাবেশ, প্রতিটা ঘটনায় স্থানীয় জনতার মনে গভীর ছাপ ফেলেছিল। ঢাকা ১১ এর ভোটারদের মুখে শোনা যেত, এবার তো আতিকুর রহমানই জয়ী, এমনই ছিল প্রত্যাশা। কিন্তু জোটের চূড়ান্ত আসন বন্টন ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই আতিকুর রহমান নিজের হাতেই সেই প্রার্থিতার দরজা বন্ধ করে দেন। এনসিপি তরুণ নেতা নাহিদ ইসলামের জন্য তিনি সরে দাঁড়ান। কোনো আক্ষেপ, কোনো ক্ষোভ, সামাজিক মাধ্যমে তার পোস্টটি পড়লে চোখে জল এসে যায়। আলহামদুলিল্লাহ, ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্তি পেলাম, লিখেছেন তিনি। কিন্তু পরের লাইনে নেই হতাশা, নেই বিরক্তি, আছে শুধু কৃতজ্ঞতা। সংগঠনের সিদ্ধান্ত আমার জন্য অগ্নি পরীক্ষা। ব্যক্তিগত ইচ্ছের ঊর্ধ্বে উঠে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নকে প্রাধান্য দিলাম। নাহিদ ভাইয়ের জন্য শুধু শুভকামনা। এই সিদ্ধান্ত যেন এক ঝটকায় ফেলে দিল পুরনো রাজনৈতিক ম্যানুয়ালকে। ঢাকা ১১ এর আবেগের ঢেউ উঠল। তা শুধু জামায়াতের কর্মীদের মধ্যেই নয়, বিরোধী দলের নেতাকর্মীদের মনে জাগানো প্রশ্ন, এত বড় আসন ছেড়ে দেওয়া কি সত্যিই শুধু শৃঙ্খলা, নাকি শৃঙ্খলা আছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীরতম একটি কৌশলগত হিসাব, যেটা জোটকে দিচ্ছে অদৃশ্য শক্তি। কুমিল্লা ৪ আসনেও একই নাটক রচিত হচ্ছে। কুমিল্লার দেবিদ্বারে এই কেন্দ্রটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। এখানে এনসিপির প্রার্থী হিসেবে এগিয়ে আছেন হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের তরুণ নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি স্থানীয়ভাবে গভীরভাবে প্রৌথিত। তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তার ফেসবুক পোস্টে শুধু ২টি লাইন, দলের সিদ্ধান্তই আমার সর্বোচ্চ আদেশ। আজীবন দিনের পথে অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। কোনো বিদায়ের বেদনা নেই, কোনো রাগের ছাপ নেই, শুধু দায়িত্ববোধ। রাজনীতিতে তরুণদের জায়গা দিন, এ কথাটাই প্রায়ই শোনা যায়, কিন্তু নিজের চেয়ার খালি করে দিয়ে প্রমাণ করার উদাহরণ বাংলাদেশে বিরল। কুমিল্লার ছোট্ট এক চায়ের দোকানে বসে একজন ভোটার বললেন, এই তো দেখলাম জামায়াতের মধ্যে এখনও এমন মানুষ আছে যারা দলকে বড় করে তুলে নিজেকে ছোট করে। এই প্রবণতা শুধু ঢাকা কুমিল্লার মধ্যে সীমাবদ্ধ নয়। উত্তরবঙ্গের রংপুর ৪ আসনে জামায়াতের প্রখ্যাত নেতা এটিএম আজহার খান স্থানীয় শক্তি সত্ত্বেও এনসিপির সচিব আক্তার হোসেনের পক্ষে সরে দাঁড়ান। ঢাকা ১৩ মাওলানা মামুনুল হকের জন্য জামায়াতপন্থী মোবারক হোসেন তার প্রার্থিতা ত্যাগ করেন। প্রতিটা ঘটনাই প্রমাণ করেছে জোটের এক সঙ্গী নীতিটি কাগজের ওপর নয়, মাঠে ঘাটে পল্লীতে বাস্তবায়িত হচ্ছে রক্তের আসে। এখানে ছোট বড় দলের অহংকার, ব্যক্তিগত লোভ, কোনো গ্রুপিং, কোনোটাই প্রধান চরিত্র নয়। একমাত্র নায়ক হলো জোটের সাফল্য। এই ১০ দলীয় জোট আসলে কারা, কেন তা গেম চেঞ্জার হিসেবে চিহ্নিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে প্রায় ৫ দশক ধরে আটকে ছিল ২টি দলের মধ্যে, আওয়ামী লীগ ও বিএনপি। তৃতীয় শক্তি গড়ে তোলার সব চেষ্টা ধূসর হয়ে গিয়েছিল। কিন্তু এই বছর জামায়াতে ইসলামের নেতৃত্বে প্রথম থেকে ৮টি দলের একটি যৌথ প্ল্যাটফর্ম কাজ করছিল। এখন সেই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন নাগরিক পার্টি এনসিপি, যাদের মধ্যে জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্ব এবং কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এই সংমিশ্রণ তো চমকপ্রদ। একদিকে এনসিপি নিয়ে এসেছে জুলাই বিপ্লবের সেই উষ্ণ আবেগ, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা যে তরুণ রক্তে মিশে আছে। অন্যদিকে জামায়াত ও এলডিপি দিচ্ছে মাঠের অভিজ্ঞতা, সংগঠনের দৃঢ় কাঠামো এবং দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল। প্রজন্মের সংঘাতকে সংঘর্ষ নয়, সমন্বয়ে রূপান্তরিত করেছে জোটটি। বিশ্লেষক ডক্টর রফিকুল ইসলাম বলেন, এটি শুধু সংখ্যাগত জোট নয়, এটি একটি আইডিওলজিক্যাল ব্রিজ। জুলাই আন্দোলনের তরুণরা এখন সংসদে পৌঁছানোর পথ পাচ্ছে, আর জামায়াত পাচ্ছে নতুন প্রাণ।
কিন্তু জোটে কর্নেল অলি আহমেদের উপস্থিতি তো সবচেয়ে তাৎপর্যপূর্ণ চমক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সঙ্গী বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ। জাতীয়তাবাদী ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা অপরিসীম। তার উপস্থিতি জোটকে দিয়েছে এক নৈতিক বৈধতা। বিশেষ করে জামায়াতের সঙ্গে তার একত্রিত হওয়া, যে দলটি 1971-এ বিরোধিতা করেছিল, সেই ঐতিহাসিক বিরোধকে নতুন প্রশ্নের মুখে ফেলেছে মুক্তিযোদ্ধা কর্নেল জামায়াতের সাথে। এটা কি সত্যি? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। কিন্তু কর্নেল সাহেবের রাজনৈতিক বুদ্ধিমত্তা জোটকে দিচ্ছে কৌশলগত গভীরতা। জোটের স্থায়িত্ব, নেতৃত্ব ও ভোট ব্যাংক ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা অমূল্য। জামায়াতের ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক সংবাদ সম্মেলনে বলেছেন, এই আসন বন্টন কোনো আবোল তাবোল সিদ্ধান্ত নয়। প্রতিটি নামের পেছনে রয়েছে দীর্ঘ আলোচনা, ডেটা অ্যানালাইসিস ও কৌশলগত বৈঠক। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন, আমাদের লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয়, নির্বাচনের পরও দেশ গঠনে একসাথে থাকা। এবারের এক প্রার্থীর নীতির প্রভাব কি হতে পারে? বিশ্লেষকদের মতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য এটি হবে বড় চ্যালেঞ্জ। ভোট বিভাজনের সুযোগ থাকবে না। যদি ঢাকা 11-য় জামায়াতের সমর্থকরা নাহিদ ইসলামকে ভোট দেয়, কুমিল্লা 4 আসনে জামায়াতের ভোটাররা হাসনাতকে সমর্থন করে, তাহলে জোটের প্রার্থীরা একক ভোটে জয়ী হতে পারে। তরুণ ভোটারদের আবেগ, মাঠের সংগঠন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে জোট ইতিমধ্যে আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছেছে। এই 10 দলীয় জোট কেবল একটি নির্বাচনী জোট নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নতুন দিশা চিহ্নিত করছে। এখানে তরুণ নেতৃত্ব, অভিজ্ঞ রাজনীতি, ঐক্য ও ত্যাগ সবকিছু মিলে তৈরি হয়েছে এক অনন্য সমীকরণ। ঢাকা 11-এর আতিকুর রহমানের সেই পোস্টের শেষ লাইনটি আজ সকলের জিভে। ইনসাফের পথে চলা যায় কেবল ঐক্যের বাঁধনেই। প্রিয় দর্শক, আপনার এলাকার আসনে কি হচ্ছে, কোন দল কি করছে, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের সব বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছায়।